ও মা, কি মাছ কাটছো? পুঁটি মাছ কাটছি। পুঁটি মাছ দিয়ে পাতুরি হবে, কলা পাতায় দিয়ে সব মশলা মাখিয়ে হুম। পাতুরি হবে, আর অর্ধেকটা মূলো দিয়ে ঝাল হবে। বাবা, 2-3 রকম বানাবে? দেখো কত সুন্দর টাটকা মাছ, পুঁটি মাছ। তো পুঁটি মাছটা ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তাই না? তো দেখো মা এখন কাটছে, মাছগুলো দিয়ে রক্ত বেরোচ্ছে, দেখো টাটকা রয়েছে মাছগুলো। তো মাছ দিয়ে আজকে মা কী কী বানাবে তোমাদের সাথেই আজকে শেয়ার করব। তো দেখো তার আগে মা মাছগুলো কেটে নিই। কত মাছ কাটবো কতক্ষণ ধরে কি জানি। একটু বড় বড় রয়েছে মাছগুলো পুরো, তাই না? দেখো তাজা। তো বন্ধুরা, মা মাছগুলো কেটে নিক, তারপর আবার তোমাদের সামনে আসবো। তো চলো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো মাছ কাটা হয়ে গেছে, আর মা এখন মাছগুলোকে ভালো করে ঝোড়ায় ফেলে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছে। বন্ধুরা দেখো মা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে, আর দেখো মাছগুলোকে ভালো করে বেছেছে, মানে কোনটা ছোট আর কোনটা বড়। তো দেখো বড়গুলোকে ভাজা করবে, আর একটু মিডিয়াম সাইজে সেগুলো মূলো দিয়ে করবে, আর এগুলো সবথেকে ছোট, এগুলো কলা পাতা করবে। তো চলো মা আজকে কিভাবে কলা পাতা চুনো মাছ করবে সেটাই তোমাদের সাথে শেয়ার। তেল গরম হচ্ছে, আর মা এই মাছের মধ্যে এখন হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো মাখাবে। তো দেখো বাবা, কীভাবে বড় মাছটা ভাজা ভাজা করবে, রেখে দেবো তো এটা। সেই ভেজে রেখে দাও। মাছে নুন, হলুদ, লঙ্কার মাখাচ্ছে, আর এদিকে কড়াটা দেখো অনেকটাই গরম হয়ে গেছে, আর কড়া থেকে তো ধোঁয়া ছাড়ছে, দেখতে পাচ্ছ ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন মাছগুলো দিয়ে ভেজে নেবে। কয়েকটা মাছ আগে ভালো করে ভেজে নিচ্ছে, অল্প অল্প করে মাছটা ভাজতে হবে, নাহলে একটার সাথে আর একটা লেগে যাবে ওই জন্যে। তো দেখো অল্প অল্প করে ভেজে নিচ্ছে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠগুলো এখন উল্টে দিচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো কলা পাতা হবে। আর মা এখন মাছ ভেজে এক পিঠ ভাজা হয়েছে, আর এখন উল্টাবে মাছ। দেখো কীভাবে মাছ উল্টাবে, দেখো যাচ্ছে দিয়ে। তো দেখলে কালিটা কেমন মাছ উল্টানো। দেখো মাছটা ভাজা হয়ে এক পিঠ হয়ে গেছে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এখন মূলো দিয়ে মাছ হবে। তার জন্য দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর লঙ্কা দিয়ে তারপর মূলো দিয়েছে। আর এখন দেবে কিছু মশলা দেবে, দেখো। তো এখন দেবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবে স্বাদ অনুযায়ী নুন। হয়ে গেছে, এবার দেবে আদা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে এবার খুন্তি দিয়ে নেড়ে নেবে। জিরে বাটা দেওয়া হয়েছে, আর এখন দেবে ধনের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে। ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখন জল দিয়ে দেবো। জল দিয়েছে, একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবে। তো চলে গেছে, আর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। ওইদিকে ঝোল হচ্ছে, আর এদিকে চলে এলাম পাতা দেওয়ার জন্যে। তো প্রথমে দেখো পেঁয়াজ দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, আর মাছটা ভাজা হয়নি, কাঁচাও। তো এবার দিচ্ছে নুন দিল, এবার দেবে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর দেবে ধনের গুঁড়ো, আর আদা বাটা, জিরে বাটা। আর দেবে এবার সর্ষে তেল। হলো, এবার দেবে ধনে পাতা।
দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবে মশলা দিয়ে। দেওয়া হয়েছে অল্প তেল, আর একটু তেল দেবো। মাছে পাড়াতে দিতে একটু বেশি করে তেল না দিলে ভালো লাগবে না। তেল দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন কলা পাতা কেটে এনেছি, তো কলা পাতাটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখন মাছগুলো কলা পাতার মধ্যে ভালো করে পেতে দেবে। দিয়ে হাত দিয়ে ভালো করে পেতে পেতে দেবে মাছগুলোকে। মাছগুলো ভালোভাবে পাতা হয়ে গেছে। কলা পাতা দিয়ে তাওয়া বসিয়েছে, তাওয়াটা গরম হয়েছে। আর এখন মাছগুলো তাওয়ার মধ্যে ভালো করে পেতে দেবে। বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আরেক পিঠ এবার উল্টে দেবে। চলো মা কীভাবে উল্টায় দেখি। মা উল্টানোর দিকে ওস্তাদ, আমি তো এইসব পারি না খুনতে না হলে। কেমন উল্টাচ্ছে দেখো, এই দেখো উল্টে নিয়ে দেখতে পাচ্ছে। আর এক পাটে দেখো ভালোভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছে। তো আরেক পিঠ একটু ভালো করে ভাজ দিব। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছে। আর আরেক পিঠ হয়ে গেছে, মা এখন দেখাচ্ছে। তো দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো মাছ পাতুরি কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল